ছ্যা 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 ছ্যা। এতটা থুইয়ে কুমড়োর ফুল খাওয়া শখ হইছে, জাত মানার কিছু রাখলে না না। আর কি কব সে কথা, শ্বশুর বাড়ি যাই এতটা থুইয়ে খাতি শখ হইছে কুমড়োর ফুলির। তার জন্য কত ভেংসি কাঠার কথা শুনতেছি। আসসালামু আলাইকুম। তাই কথাগুলো এক কান্দে শুনি আর এক কান্দে বের করে দিচ্ছি। যে যা কবা কদিনই বাপু, আমি আমার দরকারের কাজ সেরে নিতে পারলেই হচ্ছে। ওইদিকে আবার ফুল পরিষ্কার করার এক্সপেরিমেন্ট চলতিছে। 2 হাতের জায়গায় 6 হাত ঠেলে দিয়ে ফুল পরিষ্কার করে নিলাম। এইদিকে আবার তা নিয়ে হাসাহাসি চলতেছে, কুমড়োর ফুল খাবা তা পরিষ্কার করতে জানে না না। তাও আবার চোখ কান নাক মুখ বুঝে সহ্য করে নিলাম। ও তো ভাবির আগেতে কানের মধ্যে বিষ পড়া দিয়ে রাখিল, শ্বশুর বাড়ি গেলে এরম মেলা কথা সহ্য করে রাখতে হবে না। সে কথা আবার কুমড়োর ফুল বাঁচতে বাঁচতে মনে পড়ে গেল। আস্তে আস্তে এক এক করে ফুল কইরা সব এক এক করে বাইছে নিলাম। কলে কি আবার কেউ বিশ্বাস করবে না, সারা গিরাম খুঁজেও শাওরি আমার কুমড়োর ফুল পাইনি। সেই জন্য আবার মন রাখতি স্বামী আমার টাউনের পথে কিনে নিয়ে আইছে। বেশি না, 20টা ফুলের দাম মাত্র 20 খান টাকা। এই কথা শোনা মাত্রই তো শাওরি আমার তেলে বেগুনি একেবারে জ্বলে উঠিছে। যে ফুল এমনি খাই না, সেই ফুল আবার 20 টাকা দিয়ে টাউনের পথে কিনে নিয়ে আইছে। 20টা টাকা মনে আছে টাকা না না। হাসতে হাসতে কথাগুলো নিয়ে সব ঢক করে গিলে খেয়ে বসে থাকলাম। এইদিকে ফুল বাছা শেষ, ওইদিকে ধুয়ে পরিষ্কার করে একপাশে রেখে দিছি। হাতের কাছে কোনো কিছু না পেয়ে ডাল কাটা চামচ ছিল, তাই আবার উঁচু উঁচু 2 চামচ নিয়ে নিছে চালের গুঁড়ো। সাথে করে দিয়েছে আদা রসুন বাটা আর অল্প একটুখানি হলুদ, অল্প একটুখানি লবণ আর বেশ খানিকটা পানিতে গুলাই নিচ্ছি। ওইদিকে অল্প একটুখানি জিরে বাটাও পরে মিশিয়ে নিছি। এখন এই সব কিছুরে ভালো মতো করে ঘুটে একেবারে পাতলা একখান ডো বানায় নিতে হবে। গুলাটা যত ভালো করে মিশানো হবে সেইরাম সুন্দর কলামে কুমড়োর ফুলের বড়া কয়খান হবে না। হাতটা ডুবই গুলার মধ্যে রেখে দিছি, যদি না গুলাটা নিচে পড়ে তাহলে বুঝে নিতে হবে না গুলাটা হয়ে গেছে। এখন এই আগেতে বাইসে কুচে রাখা কুমড়োর ফুল কয়খানে গুলার মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে এই পাশ ওই পাশ করে গুলাটারে ফুলের গায়ে মাখাই নিলাম। ওইদিকে শাশুড়ি আবার কড়াইতে তেল গরম দিয়ে দিছিল, গরম তেলের মধ্যে এক একখান করে দিয়ে দিলাম। একেবারে হালকা আছে লাল লাল করে ভাইজা নিচ্ছি। জালটা যত কুমাই দিয়া যাবে না, কুমড়োর ফুল কয়টা কিলা মইরামের মসমসে হবে না। এই জন্য এইসব ভাজা ভুজি একেবারে অল্প আছে করতে হয়। এইটা অবশ্য শাওরি আমারে শিখাইলো, তাই এবার তোমাকে কই দিলাম। এইদিকে কিন্তু কথা কথে কথে আমার কুমড়ো ফুলগুলা ভাজা হয়ে গেছে, তা আবার এক এক করে তুলে নিচ্ছি। এক সাজ ওঠানো হয়ে গেলি আর এক সাজ দিয়ে নিলাম, আরে সেই করে একই রকম ভাবে লাল লাল করে ভাইজা নিলাম। অন্যগুলো ভাজার অপেক্ষায় থাকবো কি, জিবে থেকে তো পানি টপ টপাই পড়তিছে। সন্ধ্যের বেলায় এইরকম মসমসে কুমড়োর ফুলের বড়া, আহা মুখি দিলি আর সন্ধ্যায় অন্য কোনো নাস্তা লাগে নাকি। গরম গরম ফু দেব আর মুখের মধ্যে পড়বো। মুখের মধ্যে ভরার সাথে সাথে তো একেবারে মসমস করে উঠতিছে। আর এ যারা খায়নি তাকে কি করে বুঝোই দেহ দিনি। দেখো তোমাকে একখান ভাঙেই দেখাই দিলাম, গরম গরম ধোয়া উঠতিছে। সন্ধ্যের বেলায় আর কিচ্ছু লাগে না এরম একখান বড়া সামনে থাকলে। তা যারা কুমড়োর ফুলের বড়া খাওনি, দুপুর বাড়ি এখনই যাও দিনি, চাচি ফুফু কাকিকের বাগানেতে কুমড়োর ফুল কটা ছিঁড়ে এনে নে। আর এরম করে বানাই কি অবশ্যই কমেন্টে কলম জানাই যায় না কিরকমের লাগিছে। আজকের মতো চলে যাচ্ছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কলম লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে নে। আল্লাহ হাফেজ।